আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব অষ্টমের গণিত ষষ্ঠ অধ্যায় এর অনুশীলনী 6.1 নিয়ে। 6.1 এর আজকে আমাদের পর্ব 4 নম্বর পর্বে আমরা শিখব কি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো, উদাহরণ 7 এবং উদাহরণ 8 শিখব। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদের দুটো সমীকরণ দেওয়া থাকবে। এই সমীকরণ দ্বয়কে এই দুটো সমীকরণ দ্বয়কে আমরা কি করব, সংখ্যা বা রাশি দ্বারা কি করব, গুণ করব এমন ভাবে যেন এদের সাথে যে সহগগুলো আছে, সংখ্যার সহগ, এই চলকের সাথে যে সহগগুলো আছে 3, 5, y এর সাথে, আবার x এর সাথে আছে কি 5, 3, এই যে কোনো একটি চলকের সাংখ্যিক সহগ যেন সমান হয়, সাংখ্যিক সহগগুলো যাতে সমান হয়। এবার আমরা কি করব, যদি চিহ্ন একই থাকে, দেখুন এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, একই চিহ্ন বিশিষ্ট, তাহলে আমরা কি করব, একই চিহ্ন বিশিষ্ট থাকলে বিয়োগ করব। আর যদি চিহ্ন ভিন্ন ভিন্ন থাকে, যেরকম 8 নম্বরে আছে, প্রথমে আছে প্লাস, পরে আছে মাইনাস, এই অঙ্কটাই আমরা কি করব, যোগ করব। যদি ভিন্ন চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে আমরা যোগ করব, আর যদি একই চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে আমরা কি করব, বিয়োগ করব। তো চলুন আমরা সমাধান করি। এখানে দেখুন y এর সাথে আমাদের কত আছে, 3y আছে, আর এই y এর সাথে 2 নং সমীকরণে y এর সাথে আমাদের কত আছে, 5 আছে। আমাদের y এর চলকগুলো সমান করতে চাচ্ছি। x এর চলকগুলো সমান করে আপনারা সমাধান করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি আমি y এর চলকগুলো সমান করতে চাই, তাহলে 1 নং সমীকরণকে যদি আমরা 3 দ্বারা গুণন করি, 1 নং সমীকরণকে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে এখানে কত হচ্ছে, 3 5 15y, আর হলো 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করলে 15y হবে বলুন তো, 3 দ্বারা গুণ করলে। গুড, 3 দ্বারা গুণ করলে আমরা কি পাবো, 3 5 15y পাবো। এবার আমরা যদি বিয়োগ করি, যেহেতু একই চিহ্ন বিশিষ্ট আছে, তাহলে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের y আর y কেটে যাবে, আমাদের থাকবে x চলক। তারপরে আমরা সমাধান করব, x এর মান বের করব, যেটা x এর মান পাবো সেটা আমরা এই 1 নং অথবা 2 নং সমীকরণে বসাই দিয়ে y এর মান পাবো, আমাদের সমস্যা সমাধান, এই অঙ্কটা সমাধান হয়ে যাবে। তো চলুন আমরা কি লিখি, যে 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে কি পারি, বিয়োগ করে পাই। তো চলুন লিখি। আমরা কি লিখলাম, যে 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করব এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করব। যদি 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে কত হবে, এখানে 5 হয়, 5 5 25x, তাহলে কি 5 5 25x, 25x মাইনাস 3 5 15, 15y, 5 নং 45। আচ্ছা, এবার আমরা 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব, 3 দ্বারা গুণ করব। যদি 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে তাহলে কত হবে, 3 3 কে 9x এবং 3 5 15y মাইনাস 3, একের সাথে 3 গুণ করলে কত হবে, 3ই হবে। তো চলুন লিখি, 3 3 কে 9x মাইনাস 15y মাইনাস 3। এবার আমরা কি করব বলেছি, বিয়োগ করব। এবার আমরা কি করব বলেছি, বিয়োগ করব। বিয়োগ করার সময় আমরা কি করব, চিহ্ন চেঞ্জ করব। আমি নীল কালি দিয়ে লিখলাম, আপনারা কলম দিয়ে লিখবেন, কালো কালি দিয়ে লিখবেন। এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে, যদি মাইনাস থাকে তো প্লাস দিতে হবে, প্লাস থাকলে মাইনাস দিতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে বিয়োগের সময়। আমরা যোগের সময় কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন করিনি, কিন্তু বিয়োগের সময় আমাদের কি করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে। তো চলুন লিখি, এখানে কি হবে, প্লাস হবে, এখানে প্লাস, এখানে মাইনাস। কেন মাইনাস হবে, দেখুন যদি প্লাস থাকে তাহলে মাইনাস, আর মাইনাস থাকলে কি হবে, প্লাস, সেটাই লিখেছি। এখানে মাইনাস ছিল আমরা প্লাস দিয়েছি, এখানে মাইনাস ছিল প্লাস দিয়েছি, এখানে প্লাস ছিল মাইনাস দিয়েছি। দেখুন কাকে থেকে, 1 নং সমীকরণ থেকে 2 নং বিয়োগ করছি, যেটাকে বিয়োগ করব সেটাতে আমরা চিহ্ন পরিবর্তন করব। 1 নংকে আমাদের চিহ্ন পরিবর্তন করার প্রয়োজন নেই, 2 নং সমীকরণকে কি করব, আমরা চিহ্ন পরিবর্তন করব। এবার পরিবর্তন করলাম। এবার দেখুন তো, এখানে 15y প্লাস, এখানে 15y মাইনাস উপরে, তাহলে এটা কেটে যায়, কেটে গেল। এখানে 25x থেকে 9x বিয়োগ করব, 25x থেকে 9x বিয়োগ করলে কত হয়, 16x হয়, সেটা লিখি। চলুন 16x, এই পাশে কত, দেখুন 45 এর সাথে কত হবে, 3 যোগ হবে, আগে কিন্তু বিয়োগ ছিল, যে আমরা দেখেছি যে বিয়োগ করে পাই, চিহ্ন পরিবর্তন করার পরে কি হয়েছে, সেই চিহ্নটা প্লাস হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এখন যোগ করব, 45 এর সাথে 3 যোগ করলে কত হবে, 48 হবে, বা x সমান সমান 48/16।
এখানে কি লক্ষ্য করুন যে এখানে ছিল 16 গুণ আকারে, এই পাশে আসলে কি হবে ভাগ আকারে। 16 দিয়ে 48 কাটলে মানে ভাগ করলে কত হয় বলুন তো? 3 হয়। 3 ষোলং 48, তাহলে এটা 3। সুতরাং x সমান সমান কত পেলাম আমরা? 3 পেলাম। আচ্ছা, এবার x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, 1 নং অথবা 2 নং সমীকরণে বসিয়ে দেবো। তো চলুন x এর মান আমরা 1 নং সমীকরণেই বসাই। 1 নং সমীকরণে যদি বসাই তাহলে 5 গুণন কত হবে? 3 মাইনাস 3y সমান সমান 9। তার আগে আমরা লিখে নেব যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাই বসাচ্ছি না আমরা এখানে, কিন্তু তাই বসিয়ে আমরা এই সমীকরণটা পেলাম। তো লিখে নিই, x এর মান আমরা 1 নং সমীকরণে বসালাম, x এর জায়গায় আমরা 3 বসালাম, মাইনাস 3y সমান সমান 9। 3 5 কত? 15 মাইনাস 3y লিখে নিই, বা এই পাশে দেখুন 15 ছিল প্লাস, এই পাশে যা কি হবে সমান চিহ্ন, এই পাশে যা মাইনাস 15 হবে। 9 থেকে 15 বাদ দিলে কত হবে? 6 হবে, কিন্তু যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে -6 হবে। চলুন লিখি। এবার আমরা কি করেছি? -3 দ্বারা ওই পাশে ভাগ করে দিয়েছি, উভয় পক্ষে -3 দ্বারা ভাগ করলে এটা আউট হয়ে যায়, এটা -3 হয়। অথবা -3 এই পাশে গুণ আকারে ছিল, ওই পাশে যায় কি হবে? ভাগ আকারে হবে। এবার মাইনাস মাইনাস কেটে দিলাম, তারপরে কি করব? 3 দুগুণ 6। তাহলে y এর মান কত হলো? y সমান সমান 2। x এর মান আমরা কত পেয়েছি? 3, আর y এর মান আমরা কত পেলাম? 2 পেলাম। সুতরাং নির্ণয় সমাধান xy সমান সমান কি হবে? 3 এবং 2। চলুন লিখি। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর সমাধান করব? 8 নম্বর সমাধান করব। অবশ্যই একটু মনোযোগ দিবেন 8 নম্বর সমাধান করার জন্য। আমরা কি কি কাজ করব একটু মনোযোগ দিবেন। তো চলুন আমরা 8 নম্বর শুরু করি। তার আগে এই বোর্ডটা পরিষ্কার করে নিই, তারপর আসছি। আমাদের 8 নম্বর উদাহরণ আছে x/5 প্লাস 3/y সমান সমান 3। এখানে লক্ষ্য করুন যে এখানে আমাদের আছে কি 3/y, আর নিচেরটা আছে মানে 2 নং সমীকরণ আছে কি 6/y। যদি আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি তাহলে উপরে 6 হবে না? 3 দুগুণ 6, 6 হলো। আর নিচে 6/y, এটা তো আছেই আমাদের। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? কেটে দিতে পারবো না? তাহলে আমরা লিখি এখন যে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণন করে যোগ করে পাই। এখন আমরা কিন্তু যোগ লিখবো, যেহেতু এখানে চিহ্ন পরিবর্তন আছে, মানে চিহ্ন একটি প্লাস এবং আরেকটা কি আছে? মাইনাস আছে। সেই কারণে আমরা কি করব? যোগ করব। আর যদি একই চিহ্ন থাকতো তাহলে আমরা কি করতাম? বিয়োগ করতাম। তো চলুন লিখে নিই, 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণন করে যোগ করে পাই। আমরা কি লিখলাম? যে 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণন করি আর 2 নং সমীকরণকে 1 দ্বারা। তাহলে 1 দ্বারা যদি আমরা 2 নংকে গুণন করি তাহলে যেটা থাকবে ওটাই তো আছে। মানে যেটা আছে সেটাই তো থাকবে, তাই না? 2 নং সমীকরণ 1 দ্বারা গুণ করা মানে কি? যেটা আছে সেটাই থাকবে। আর 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব, তার মানে কি? উপরে এখানে হবে 2x আর নিচে উপরে হবে 2x প্লাস 3 দুগুণ 6 আর 3 দুগুণ 6, এটাই তো পরিবর্তন হবে। তো চলো লিখি যে 2x/5 প্লাস 3 দুগুণ কত? 6/y, 3 দুগুণ 6। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব? 2 নং সমীকরণ 1 দ্বারা গুণ করব, তাহলে যেটা আছে সেটাই থাকবে। এবার লিখে নিই x/2 মাইনাস 6/y সমান সমান 2। আমরা কি করব বলেছি? যোগ করব। যোগ করার সময় আমাদের চিহ্ন কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। এখানে দেখুন 6/y প্লাস আর নিচে 6/y মাইনাস, এটা আর এটা কেটে দিলাম। এবার এটা প্লাস এটা, তাই তো দুইটা যোগ করি, তাহলে 2x/5 প্লাস x/2 প্লাস x/2 সমান সমান 6 থেকে কত? 8। আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন 5 আর 2, 5 আর 2 হর, হরকে কি করতে হয়? লসাগু করতে হয়। 5 আর 2 এর লসাগু কত? 10। তাহলে 10 দিই আমরা এখানে, বা 10 দিলাম।
এবার 5 দিয়ে 10কে ভাগ করব, ভাগ করলে কত হবে 2, সেই 2 দিয়ে উপরের সংখ্যার সাথে গুণ করব, তাহলে 2 দুগুণ 4 এক্স প্লাস 2 দিয়ে 5 ভাগ করলে কত হবে, সরি 2 দিয়ে 10 ভাগ করলে কত হবে 5 হবে, সেই 5 দিয়ে উপরে x এর সাথে গুণ করলে কত হবে 5x ই হবে। চলুন লিখি 5x সমান সমান কত 8, বা উপরে আছে কত 4x আর 5x, 4x আর 5x যোগ করলে কত হয় 9x হয়। তাহলে লিখি 9x সমান সমান 8 গুণন 10 কত হবে 8 10 80, বা এখানে থাকবে x আর উপরে থাকবে 8 10 80 ভাগ 9, তাহলে x এর মান আমরা কত পেলাম 80/9, মানে 80/9। সুতরাং এখানে দিলে ভালো হয় x সমান সমান 80/9। x এর মান আমরা কোন নং সমীকরণে বসাবো দেখুন তো, যে কোনো একটা সমীকরণে বসালেও হবে, 1 নং অথবা 2 নং। তো চলুন আমরা x এর মান আমরা 1 নং সমীকরণে বসাই। লিখে নিই যে x এর মান আমরা কত নং সমীকরণে বসাবো 1 নং সমীকরণে বসাবো, সেটা লিখে নিই x এর মান কি লিখলাম, x এর মান 1 নং সমীকরণে বসাই পাই। x এর মান কত আছে 80/9, কোথায় হবে এখানে 80/9 ভাগ কত 5 দিলাম, প্লাস 3/y সমান সমান 3, যেটা আছে সেটাই লিখে দিলাম। এবার এখানে লক্ষ্য করো যে আমাদের মূল দাগ কোনটা, এটা নিচে আছে কত 5, এই 5 এর নিচে মনে মনে আমাদের কত আছে 1 আছে, তাহলে যদি আমরা উল্টিয়ে দিই উপরে যেটা ছিল সেটা লিখলাম গুণন, নিচে আছে 1, তাহলে 1 উপরে যাবে আর নিচে হবে 5, তাহলে 1/5 প্লাস 3/y/3। বুঝতে পারেননি? আচ্ছা, কোনো সংখ্যার যদি এভাবে থাকে ভাগ আকারে থাকে, তাহলে নিচে যেটা 5 আছে এটা তো থাকবে, তার মনে নিচে নিচে 1 ধরে নিতে হয়। মানে বিষয়টা হলো এরকম যে 40/9 দাগ দিলাম 5/1, এটা হয়। তাহলে 80/9 বসবে, 80/9 বসবে গুণন, এই 1 যাবে উপরে আর 5 আসবে নিচে, এটাই কথা। এখানে যদি 2 থাকতো তাহলে এখানে হতো 2/5, যেহেতু এখানে কিছু নেই তার মানে মনে মনে আমাদের কি আছে 1 আছে, 1 ধরে নিয়ে আমাদের সেভাবে সমাধান করতে হয়। আশা করছি বুঝতে পেরেছেন। এবার এবার আমরা কি সমাধান করব দেখুন, যে এখানে আমাদের উপরে যদি 80 দিয়ে 1 এর সাথে গুণ করে 80 হবে, আর 5 নং 45, 5 নং 45 প্লাস 3/y সমান সমান 3, বা 3/y, এপাশে আমাদের প্লাস ছিল 80/45, এপাশে যে আমাদের কত হবে 80, 80/45 মাইনাস হবে। আচ্ছা, এ 5 নং 45, ঠিক আছে, বা এবার 45 যদি আমরা লসাগু নিই তাহলে 3 এর সাথে 45 গুণ হবে না, 3 45 এ কত হয় 3 5 15, 5 হাতে মার 1, 3 4 12 আর 1 13 মাইনাস 80। এবার এই 135 থেকে 80 বাদ দিলে কত হবে দেখুন তো 55 হবে না, এই হলো 5 আর এই হলো 5। এবার আপনারা কত দিয়ে কাটবেন, 5 11 55, 5 নং 45, তাহলে 5 দিয়ে কাটা যায়, উপরে থাকবে কত 11 আর নিচে হবে 5 নং 45। আচ্ছা, বা 3y সমান সমান 11/9, উপরে ছিল 11 নিচে হলো 9। এবার এইখানে একটু সমাধান করে দেখুন, এটা লিখি, বা 3y সমান সমান 11/9, এটাই লিখেছি, আপনারা দুইবার লেখার দরকার নাই, আমি এখান থেকে এখানে লিখেছি মানে ইয়ে করার জন্য, সমাধান সহজ করার জন্য, যাতে আপনাদের ভালোভাবে বোঝাতে পারি, সেই কারণে এটা আমি এখানে লিখেছি, আপনারা যে কোনো একবার লিখবেন। আচ্ছা, বা আর যদি গুণ করে তাহলে কত হবে 11y সমান সমান 3 নং 27, 3 এর সাথে 9 গুণ দিলে কত হবে 3 নং 27, বা y সমান সমান 27/11। আপনারা এখানে যে কোনো একটা লিখবেন। আচ্ছা, আমি এটা মুছে দিই, আপনাদের যেহেতু সমস্যা হচ্ছে সেহেতু এটা মুছে দিলাম। এবার আমাদের 3/y সমান সমান উপরে ছিল 11 আর নিচে হলো 9, সেটা আমি লিখে দিলাম। তাহলে এখন কি লিখবো, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কত হবে, x এর মান হবে 80/9 আর y সমান সমান 27/11। সুতরাং নির্ণয় সমাধান x সমান কত 80/9, তাহলে কি 80/9 y সমান কত 27/11।
আশা করছি বুঝতে পেরেছেন। তো এই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে করবেন। এই অঙ্কগুলো অনেক সহজ। আপনাদেরকে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব সবগুলোই পর্ব আকারে। তো আপনাদের বন্ধুদের এটা শেয়ার করতে বলবেন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন যদি উপকৃত হয়ে থাকেন। আর সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এই পর্বটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.